আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা নবম দশম শ্রেণীর গতি অধ্যায়টা অলরেডি শেষ করে ফেলছি। তো আমরা গতি অধ্যায়ের যে মোটামুটি যে কোশ্চেনগুলো আসে আমরা ম্যাথমেটিক্স করবো আর কি ওই টাইপের। আমরা গতি অধ্যায়ের সূত্র পড়ছিলাম, মোটামুটি 4টে সূত্র পড়ছিলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা ছিল প্রথমত ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, আবার ছিল এখানে, এটা অটোমেটিক কেন কাজ করছে, আমি এটা ইরেজ করে দেই, দিয়ে হচ্ছে আপনার এটা আমি এখানে এটা সিলেক্ট করে নেই অ্যান্ড এটা তো ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি জাস্ট একটু অন্য একটা সিলেক্ট করছিলাম। তো প্রথম সূত্র ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা প্রথম সূত্র না, আসলে আমাদের এটা ভুল কথা, এটা প্রথম সূত্র না, এটা আমাদের এখানে প্রথম সূত্র ছিল এরকম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, তারপরে ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। আবার হচ্ছে আপনার ভি, আবার একটা ছিল হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আর আরেকটা মনে করুন আমি এখানে পড়ছিলাম এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রগুলো আমরা কোথায় কিভাবে ইউজ করব এবং ম্যাথমেটিক্সগুলো আমরা কিভাবে সলভ করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আজকের ভিডিওর কিন্তু মেইন বিষয় এখানে। ওকে, সো আমরা ম্যাথটা পড়ি এবং তারপরে সমাধানগুলো করি। কি বলা আছে দেখুন, আমরা একটু গভীরভাবে ভালো করে পড়বো এটা। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান এখানে। এবং আমি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ম্যাথমেটিক্স করাবো ইনশাল্লাহ। 6 মিটার সিনবাস 2 সুষম ত্বরণ, তার মানে আমাদের এখানে এই 6 এর মানটা কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এখানে। ওকে, ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন এ দেওয়া আছে। তো ত্বরণে চলমান কোনো একটি জাহাজ স্থির জেলেকে, কি বলছে এখানে, স্থির কি বলছে, জেলেকে, স্থির জেলে নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর, তার মানে এখানে টাইম কত, এখানে আছে টি এর মানটা 20 সেকেন্ড। ওকে, পর জাহাজ ও নৌকার দূরত্ব, এখানে জাহাজ এবং নৌকার দূরত্ব কত, 3 কিলোমিটার এখানে, তার মানে দূরত্ব হচ্ছে আমাদের এস, এটা দেওয়া আছে এখানে আমাদের। নৌকাটিকে অতিক্রম করার সময় জাহাজের বেগ ছিল কত এখানে। তো জাহাজের বেগটা আমাকে বের করতে বলছে। যে জাহাজের বেগটা হচ্ছে, আমরা যেটা বুঝতেছি একটু ভালো করে বুঝুন, এত সুষম এত সুষম ত্বরণে চলমান একটা জাহাজ, তো জাহাজটা আমি এখানে দিলাম, যদিও এখানে নৌকা হচ্ছে বড় একটা জাহাজ, একটা স্থির জেলে নৌকাকে অতিক্রম করার সময়, অতিক্রম করার 20 সেকেন্ড পর, তার মানে অন্য কোনো এখানে একটা নৌকা আছে, এখানে স্থির নৌকা আছে, এখানে জেলে নৌকা। স্থির মানে কি, এখানে স্থির হয়ে আছে, তো এখানে আছে বড় একটা জাহাজ আছে এখানে। ওকে, আচ্ছা, এখন এই এই জাহাজ, এটা হচ্ছে জাহাজ, এই জাহাজটা এই নৌকাটাকে অতিক্রম করতেছে এখানে। ওকে, পাশ দিয়ে আর কি যাচ্ছে আর কি। তো এখন 20 সেকেন্ড পর জাহাজ এবং নৌকার দূরত্ব, মনে করুন 20 সেকেন্ড পর জাহাজটা মনে করুন এখানে গিয়েছে, জাহাজটা এখানে গিয়েছে, এটা জাহাজকে আমি যে দ্বারা প্রকাশ করলাম, যেটা মনে করুন এখানে গিয়েছে, তখন আমাদের এর মধ্য দিয়ে দূরত্ব কত বললাম আমরা, 3 কিলোমিটার, 3 কিলোমিটার গিয়েছে আর কি। ওকে, তো অতিক্রম করার সময় জাহাজের বেগ ছিল কত, মানে এই জাহাজ, তার মানে জাহাজ যে বেগে আমাদের এখানে এটাকে অতিক্রম করছিল এখানে, সেই বেগটা কত। যেহেতু আমাদের জেলে ছিল হচ্ছে স্থির নৌকাতে, তার মানে আমাদের কি এই যে বেগ নিয়ে জাহাজ যাত্রা শুরু করছে, সেটা হচ্ছে আমাদের, এটা বের করতে হবে, দিবেগ বের করতে হবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে আমাদের ত্বরণ দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে এখানে, তার মানে যখন এই জেলেকে অতিক্রম করে তখন আমাদের এই জায়গাতে আমাদের যে বেগটা ছিল এখানে জাহাজের, মানে এখানে আর কি, এই বেগটা কি আদি বেগ, যে বেগে আমাদের যাত্রা শুরু করছে বা এখান থেকে আমাদের যে বেগে নিয়ে যাচ্ছিল আর কি, সেই বেগটা হচ্ছে আমাদের আদি বেগ। ক্লিয়ার? তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমি জাস্ট ক্লিয়ার করে যদি দেই, ধরুন আমাদের জাহাজ ছিল এখানে প্রথমে এই জায়গাতে, এখানে একটা স্থির নৌকা আছে এখানে, হ্যাঁ নৌকা একটা স্থির আছে আমাদের এখানে। তো যখন এই জাহাজটা এই নৌকাটাকে পাশ কেটে যাচ্ছিল, তখন এই জায়গাতে আমাদের বেগটা কত, সেটা আদি বেগটা বের করতে বলছে। এবং জাহাজটা আমাদের 20 সেকেন্ড পরে, কয় সেকেন্ড পর, এই যে জাহাজটা আমাদের এখানে 3 কিলোমিটার দূরে গেছে এখানে, 3 কিলোমিটার। ওকে, 3 কিলোমিটার দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, এবং সময় মান কত এখানে, 20 সেকেন্ড পরে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমাদের ম্যাথগুলো করার সিস্টেম হচ্ছে, আমাদের এখানে আমরা 1 নম্বরটা সলিউশন করি। প্রথমে লিখবেন যে এখানে কি কি আছে দেখবেন। এখানে এখানে কিন্তু দেখুন ত্বরণ দেওয়া আছে জাহাজের, এখানে ত্বরণ হচ্ছে এ দেওয়া আছে এখানে 6, ত্বরণ এ ইকুয়াল টু 6 মিটার সেকেন্ড বাস, কি এখানে 2 দেওয়া আছে এখানে। এবং আমাদের এখানে স্থির নৌকাকে অতিক্রম করে 20 সেকেন্ড পরে, তাই না, এখানে সময় দেওয়া আছে, এখানে লিখবেন যে সময় টি মানে কত, এখানে 20 সেকেন্ড। আর ম্যাথ করার সময় কখনো এককগুলো আগে লিখবেন না, আমরা আগে এককগুলো পরে লিখবো একবারে। এবং দূরত্ব আছে 3 কিলোমিটার, না দূরত্ব, এটাকে এস দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে 3 কিলোমিটার, বা কিলোমিটারকে আমরা মিটারে করবো, এটা এসআই একক, তাহলে আমাদের 3 ইন্টু 1000 এত মিটার, বা আপনি এখানে 3000 মিটার লিখতে পারেন, এখানে 3000 মিটার। ওকে, আর বলছে আমাদের বেগ কত, আদি বেগ আর কি, বেগটা হচ্ছে আমাদের আদি বেগ বের করতে বলছে, আদি বেগ ইউ ইকুয়াল টু আমাদের হট, এটা আমাদের বের করতে বলছে।
কারণ আমরা জানি, আমরা তো অনেক কিছু জানি, কিন্তু কোন সূত্রটা আমি ইউজ করবো এখানে, প্রশ্ন বোঝা এবং সূত্র ইউজ করা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি ওই বেগের সূত্রগুলো যে আমি ইউজ করি, দূরত্ব আছে এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জানি আমরা এখানে, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস জানি আমরা এখানে, তাই না? এখন কথা আমরা কোনটা সূত্র ইউজ করবো এখানে, দেখুন এখানে কিন্তু আমাদের শেষ বেগের কোনো কথা নেই, তার মানে এখানে শেষ বেগ কি আছে, এখানে সূত্রে আছে কিন্তু এখানে নেই, তাই এটা সূত্র আমরা ইউজ করতে পারবো না। কিন্তু দেখুন এখানে দূরত্ব এবং ত্বরণ কিন্তু আছে, আবার আদিবেগ আমাদের বের করতে বলছে এখানে, কিন্তু এখানে দেখুন দূরত্ব দেওয়া আছে এখানে, আদিবেগও আমাদের বের করতে বলছে, টির মান দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, তার মানে আমরা এই সূত্রটা ইউজ করবো এখানে। ওকে, এই সূত্র ইউজ করার বিষয়টা কিন্তু আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা জানি লিখবো এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানগুলো বসাবেন এখানে। এই টির মানটা, বা আপনি এখানে যদি এরকম করেন যে আপনার এই ইউটি যে এখানে রাখেন আর এস যে রাখেন, তাহলে এই মাইনাস হাফ এটি স্কোয়ারটাকে আপনি এ পাশে রাখলেন, মানে আমি এটাকে এ পাশে নিয়ে নিচ্ছি, জাস্ট ওটা উল্টে দিলে একে হবে। তো ইউ ইন্টু টির মান হচ্ছে আমাদের 20 ইজিক্যাল টু এই এস মানে কত 3000 এখানে, মাইনাস হাফ এ মানে কত 6 এবং টি মানে কত 20 এর উপরে কি স্কোয়ার হবে এখানে, এটা হবে 3 আমাদের হবে এখানে। এটা কত হচ্ছে এখানে ইউ মানে 20 ইউ হবে এখানে, এটা 3000 হবে এখানে। ওকে, আর 20-এর 400 হবে এখানে, 400 ইন্টু 3 মানে কি 3 4 1200 হবে এখানে, মাইনাস 1200 হবে এখানে। তো 20 ইউ ইজ ইকুয়াল টু কত হবে এখানে, এটা বাদ দিলে কত হবে এখানে, 1200 বাদ যদি দেই তাহলে আমাদের 1800 হবে এখানে, 1800। আর আমি যে ইউ যে কাটি এখানে, এটা শূন্য শূন্য কাটবো, তো 90 দুগুণে হচ্ছে 80 এখানে, তার মানে এখানে পাবো যেটা ইউ মানে কত পাবো এখানে 180/2 মানে কি 90, আর বেগের হচ্ছে মিটার সেকেন্ড বাস 1, এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। জাস্ট এত বেগেই সে কি করবে, অতিক্রম করবে এখানে, জাস্ট এতটুকু লিখলে আমাদের কাজ শেষ। 2 নম্বর ম্যাটটা আমরা যদি দেখি এখানে, সমস্যা 2, একটি ট্রেন এত সমত্বরণে চলছে এখানে, তার মানে এর মান দেওয়া আছে এখানে, এবং আদিবেগ হচ্ছে এত, আদিবেগ হচ্ছে আমাদের ইউ, আদিবেগ এত, ট্রেনটি যখন এত মিটার পথ মানে 60 মিটার মানে কি দূরত্বের মান দেওয়া আছে এখানে, এস এর মানটা দেওয়া আছে, তার মধ্যে তার বেগ কত এখানে, তাহলে এত পথ অতিক্রম করবে তখন তার বেগ কত, মানে এত মিটার পর যাওয়ার পর তার বেগ কত, যাওয়ার পর মানে কি এখানে শেষ বেগ বের করতে বলছে। ওকে, তো এখানে 2 এখানে লিখবেন যে এখানে কি কি আছে এটা একটু লিখে নেন। ত্বরণ আছে না আমাদের, ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে জানো 3 আছে আর কি না। ওকে, 3 মিটার সেকেন্ড বাস 2, এটা ত্বরণের একক। আদিবেগ দেওয়া আছে এখানে আদিবেগ, যারা ভিডিওগুলো আমরা রেগুলার দেখতেছেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব যে 10 আছে এখানে, তো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যেহেতু আমি এখানে সিকোয়েন্সিয়ালি সব কিছু ছাড়তেছি, তো আপনি যদি আমার উপর ডিপেন্ড করে থাকেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাকে একদম ফুলফিল সব কিছু কমপ্লিট করা। ওকে, এবং দূরত্বের মানটা এখানে দেওয়া আছে কত বলুন তো, দূরত্ব 60, এস ইকুয়াল টু 60 মিটার, এবং আমাদের শেষ বেগ বের করতে বলছে, শেষ বেগ, হ্যাঁ শেষ বেগ ভি ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। খুবই সিম্পল কোশ্চেন, আমরা জানি। তো কমেন্টে একটু করে দেবেন যে কি জানি আমরা এখানে, যারা কমেন্টটা এই লেখাটা পড়ার পর কমেন্টটা করতেছেন তারা তারা আসলে মানে সৌভাগ্যবান বা পারছেন, এখানে বোঝা যাবে। এখানে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের এখানে শেষ বেগের সূত্র। আর আর দূরে কিন্তু আমাদের এখানেও একটা শেষ বেগ আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কিন্তু আমাদের শেষ বেগ নেই, তার মানে এটা ইউজ করা যাবে না। কিন্তু এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এখানে কিন্তু আমাদের শেষ বেগ আছে, কিন্তু এখানে ত্বরণ কিন্তু আমাদের নেই এখানে, কিন্তু ত্বরণটা এখানে ইউজ করা যাচ্ছে না কিন্তু। ওকে, আবার টির মানটা এখানে নেই, তার মানে এটা আমরা ইউজ করতে পারছি না। আবার দেখুন এখানে এই সূত্রে আমাদের এখানে ত্বরণের মান আছে, টির মানটা কিন্তু নেই এখানে, টির মান নেই, তার মানে এটা আমরা ইউজ করতে পারছি না। কিন্তু এখানে দেখুন সবকিছু পারফেক্টলি আছে, তার মানে 1 নম্বরটাই আমরা ইউজ করব, মানে প্রথমে যেটা লিখছি সেটা আমাদের এখানে অ্যাকসেপ্টেবল সূত্র। তো এখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে কত, এখানে ইউ মানে হচ্ছে 10, তারপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত 3 ইন্টু হচ্ছে আমাদের 60, ভি স্কোয়ার ইকুয়াল টু এটা 100 হবে এখানে, প্লাস 36 হবে এখানে, তাই না? কত হবে এখানে 36 শূন্য মানে 360 হবে এখানে, আশা করা যায় বুঝতে পারছেন। এই ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে 460 হবে এখানে, বা ভি ইকুয়াল টু রুট ওভার 460 হবে এখানে। তো এটাকে রুট করলে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার, বা আপনি এখানে মিটার সেকেন্ড বাস 1 দিলেও কোনো সমস্যা নাই, এটা রুট করলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যান্সার হবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখানে লাস্ট ওয়ান, আমরা এখানে জাস্ট সংখ্যাগত বিষয়ে আমরা এই ম্যাথটা শেষ করবো, এরপর আমরা চিত্র সাহায্যে দেখবো যে আমাদের ম্যাথগুলো কেমনি করা যায়।
এখানে বলছে যে এত বেগে, তার মানে এত বেগে একটা গাড়ি চলতেছে এখানে, তার মানে এখানে এই বেগে চলছে মানে কি, এটা আদি বেগ, ইউ এর মান দেওয়া আছে এখানে। গাড়িটি 4 সেকেন্ড, এটি গাড়িকে এত সেকেন্ড যাবত এত হারে ত্বরণ করা হলো, তার মানে এই 4 সেকেন্ড মানে টির মান দেওয়া আছে এবং ত্বরণের মান হচ্ছে অ্যাক্সেলারেশন এ দেওয়া আছে। গাড়ির শেষ বেগ মানে হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি এবং ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। ওকে, তো এখানে কি কি দেওয়া আছে একটু জাস্ট লিখি আমি যদি, এখানে এখানে আমাদের কি দেওয়া আছে, শেষ বেগ, তাই না? আমরা এখানে লিখতে পারি প্রথমে আদি বেগ দেওয়া আছে, এখানে আদি বেগ ইউ কত দেওয়া আছে 20 মিটার সেকেন্ড/1। সময় দেওয়া আছে কত এখানে, সময় টি এখানে কত 4 সেকেন্ড দেওয়া আছে এবং ত্বরণ আমাদের দেওয়া আছে না, ত্বরণ হচ্ছে A = 5 মিটার সেকেন্ড/2 দেওয়া আছে। গাড়িটির শেষ বেগ, তার মানে এখানে শেষ বেগ v=হট এবং ত্বরণকালে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে এস, s=হট, এই দুটো বের করতে বলছে এখানে। প্রথমে আমরা কি বেগটা বের করি এখানে, তারপরে এক করি। তো আমরা জানি v=u+at, এই সূত্র ইউজ করতে পারেন বেগের জন্য, অথবা কি v²u² + 2as। এখানে দূরত্বের মান নেই, তার মানে এটা আমরা আগে কাটা দেবো, মানে এটা আমরা ইউজ করব না। ওকে, তার মানে আমাদের এই সূত্র ইউজ করলে আমরা নর্মালি পেয়ে যাচ্ছি, কারণ আদি বেগ দেওয়া আছে। হ্যাঁ, আদি বেগ কত দেওয়া আছে এখানে আমাদের 20 প্লাস a মানে কত এখানে 5 ইন্টু টির মানে হচ্ছে 4, তার মানে কি 20 প্লাস 4×5 = 20, 40 মিটার সেকেন্ড/1, এটা হচ্ছে আপনার এখানে আদি বেগ। ওকে, মানে সরি শেষ বেগ আর কি। ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আবার দূরত্বের সূত্র আপনি ইউজ করেন s=u+v/2 * t, এটা করতে পারেন, বা s=ut+12at² করতে পারেন, বা এখানে এই দুটো সূত্রের মধ্যে দেখুন আমাদের এই ইউটি ½ at² আমাদের ত্বরণকালে বলছে না, ত্বরণ নিয়ে যেটা হবে আর কি, তার মানে এখানে প্রথমটা হবে না, দ্বিতীয়টা আমরা এখানে ইউজ করব। তো ইউ হচ্ছে আমাদের কত এখানে 20, টি হচ্ছে কত এখানে 4 প্লাস হাফ ইন্টু 4 প্লাস টির মান কত এখানে, এর মান তো 5 এখানে, সরি এটা আমাদের এখানে 5 হবে, আর টির মান হচ্ছে 4। ওকে, এর মান হচ্ছে আমাদের 5, টির মান হচ্ছে 4 এর উপর স্কোয়ার এখানে। তো এখানে 80 হবে এখানে, আর 4×4 = 16, 16 কে যদি 8 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করে তাহলে 8 হবে, 5 40 হবে এখানে। ক্লিয়ার? তো এখানে আমাদের 40 পাচ্ছি এখানে, তাহলে কত হবে এখানে মোটমাট 120 হবে, 120 মিটার, এটা আমাদের দূরত্ব পেলাম এখানে। ওকে, এগুলো হচ্ছে আমাদের এখানে ম্যাথমেটিক্স আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, কারণ এই ম্যাথগুলো খুব ইজি ছিল এখানে। তো আমি কিছু আপনাকে গ্রাফিক্যাল যে আমাদের ম্যাথগুলো হতে পারে সেগুলো একটু জাস্ট দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল 4 নম্বর ম্যাথ, এরকম যে আমাদের একটা ম্যাথ আসে, ধরুন খুবই ভালো করে বুঝতে হবে এখানে ম্যাথটা। এটা মনে করেন এক্স অক্ষ, এটা আপনার ওয়াই অক্ষ এখানে। ক্লিয়ার? তো সময়গুলো দেওয়া আছে এখানে 5 সেকেন্ড, এগুলো সেকেন্ড, মানে এক্স অক্ষ টাইম নির্দেশ করে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড এবং কি আমাদের এখানে ওইটা 25 সেকেন্ড এখানে। ক্লিয়ার? 5, 10, 15, 20, আমি একটু মানে এখানে নিজেই লিখতে ভুল করছি, 15, 20 এখানে। হ্যাঁ, 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর হচ্ছে 25 সেকেন্ড। ওকে, আর এখানে আমাদের এটা বেগ নির্দেশ করতেছে, মনে করুন এখানে এটা আমাদের এখানে বেগটা হচ্ছে আপনার কত 10 না 5 দিলাম, 5 মিটার সেকেন্ড বাস 1 দিলাম, 10 মিটার সেকেন্ড বাস 1 দিলাম এখানে, আর এখানে আমাদের দিলাম 15 মিটার সেকেন্ড বাস 1 দিলাম। তো এটা শূন্য। ধরুন আমাদের এখানে পয়েন্ট আকার আমি যদি দেই, তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে এ দিলাম। তো ও থেকে এ তে মনে করুন গেছে এটা গাড়ি, অ্যান্ড এখান থেকে আমাদের এখানে এটা আমি একটা পয়েন্ট দিলাম, এটা হচ্ছে আমাদের বি তে গেছে, তারপরে অ্যান্ড ফাইনালি আমাদের এখানে কি করছে, এখানে সে ফাইনালি সে করছে কি, এখানে আমাদের এই জাত আছে, এই জাত আছে মানে সিতে আসছে এখানে। এখন বলা হয়েছে এখানে এ বি এর দূরত্ব আপনাকে বলছে এখানে, ক নম্বর মনে করুন কোশ্চেনটা বলছে এখানে, কোশ্চেনটা এরকম ভাবে বলছে এখানে, মনে করুন আপনাকে এটা কাটা দেই ডিরেক্ট। হ্যাঁ, ওয়ে পথে মোট দূরত্ব, ওয়ে পথের দূরত্ব, ওয়ে পথের দূরত্ব, দূরত্ব বের করতে বলছে। ওকে, তো আমরা এখানে এই আরো একটা কোশ্চেন দিই এখানে, ও এ বি সি পথের মোট দূরত্ব, পথের মোট দূরত্ব কত,
এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু এভাবে আসতে পারে এখানে, ক্লিয়ার? তো এই চিত্রটা বুঝলে আপনি এখানে মোটামুটি সালের কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে একটু আপনার জন্য হেল্পফুল হবে এখানে। দেখুন আমাদের এখানে ওয়ে পথে আমাদের বস্তুটা কিন্তু কি গেছে, এখানে সমবেগে গেছে কি না, এখানে হচ্ছে আমাদের সুষম ত্বরণে গেছে, মানে এই সময়ের সাথে বেগ। দেখুন 5 সেকেন্ডে কত গেছে এখানে সে 5 মিটার সেকেন্ড বাস ওয়ানে গেছে, আবার 10 সেকেন্ডে কত গেছে, 10 সেকেন্ডে কি গেছে এখানে সে 10 মিটার সেকেন্ড বাস ওয়ানে গেছে গেছে কিন্তু এখানে, তাই না? তাহলে আমাদের এখানে এই ওয়ের জন্য আমাদের এখানে এই পাশে সময় গেছে কত বলুন তো, এখানে 10 সেকেন্ড। আর সর্বোচ্চ বেগ কত হয়েছে এখানে তার 10 মিটার সেকেন্ড বাস ওয়ান হয়েছে এখানে। আর শুরু করছে সে মনে করুন জিরো থেকে, ওকে, কারণ আদি বেগ তখন তার বেগ কত এখানে জিরো। তাহলে আপনি এখানে যে ক নম্বরটা যে সলভ করেন, এটা এটা আমাদের খ নম্বর, এটা ক্লিয়ার, এটা খ নম্বর ম্যাথ, ক এর সলিউশন এখানে, ওকে। এটা দুইভাবে করা যায়, আমি দুটো ওয়ে আপনাকে দেখাচ্ছি, আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা করবেন। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান। তাহলে আমাদের ওয়ে পথে মোট দূরত্ব, এখানে আমাদের দেখুন এখানে আমাদের এখানে আদিবেগ 0 = মিটার/ওয়ান, হ্যাঁ, সেই বেগ কত এখানে, ওয়ে পথের জন্য সর্বোচ্চ বেগ কত এখানে আমাদের এখানে, কত এখানে বলুন তো, 10 মিটার/সেকেন্ড/ওয়ান। ওয়ে পথের জন্য সময় গেছে কত এখানে, 10 সেকেন্ড গেছে এখানে, ওকে। তো সময় দেওয়া আছে এখানে 10 সেকেন্ড। তো দূরত্ব আমাকে বের করতে হচ্ছে s=হট। তো আমরা জানি s=ut u/v/2 × t, এখানে এটা আমরা সূত্র জানি, জাস্ট মানগুলো বসাবো তাহলে কাজ শেষ। 0 + 10/2 ইন্টু হচ্ছে টির মান হচ্ছে 10। এটা যদি আপনি করেন তাহলে আমরা এটা কাটবে 5 হবে এখানে, 5×50 মিটার, ওকে। ওই পথের দূরত্ব কত, 50 মিটার। তো অনেক বই দেখবেন যে আপনার ম্যাথটাকে এভাবেও সলভ করা আছে, আমি এখানে করে দিচ্ছি। প্রথমে আমাদের ওয়ে পথের জন্য ত্বরণ বের করে, এখানে এই বরাবর কি করে, এখানে ত্বরণ ত্বরণ বের করার জন্য সূত্র হচ্ছে কি, মানে এটা কিন্তু অথবা অর, হ্যাঁ, a=v - u/t। তো ভি হচ্ছে শেষ বেগ কত 10 পাইলাম, আর আদি বেগ 0/2 এখানে, টি হচ্ছে 10, সরি। এটা আমাদের ত্বরণ কত হবে, 1 মিটার/সেকেন্ড/ওয়ান হবে, কারণ আমাদের 10কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু কত হবে, 1 হবে। তো আরেকটা দূরত্ব আবার জানি আমরা, এখানে সূত্র জানি, সেটা কি বলতে, এখানে s=ut + হাফ at²। আদি ভেক্টর 0 ইন্টু টির মান কত এখানে 10 প্লাস হাফ ইন্টু এ কত এখানে 1, আর টি মানে কত 10 এর উপর কিন্তু স্কোয়ার, ক্লিয়ার। এটা শূন্য হবে প্লাস এটা হাফ হবে এখানে, আর 10×100। তো 100কে আমি যদি এখানে হাফ করি তাহলে কত 50 মিটার হবে না? দেখুন দুই ক্ষেত্রে কিন্তু আমি সেম দূরত্ব পাইছি এখানে, ওকে। দুই ক্ষেত্রে কিভাবে সেম দূরত্ব পাইছি, এটাই হচ্ছে বিষয়। তাহলে ও এর দূরত্ব আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কত এখানে বলুন তো, ও এর দূরত্ব এস অফ ও এ 50 মিটার পেলাম এখানে। আশা করি এই দূরত্ব নির্ণয় সূত্রটা বুঝছেন। এখন আমাদের এ বির দূরত্ব যে বের করতে বলে, এটা আমাদের সমবেগ আছে কি না, সমবেগ, এটা হচ্ছে সমবেগ। মনে রাখবেন সমবেগে কোনো একটা বস্তু থাকে সমবেগে, আর এর মধ্যে সময় কিন্তু 10 থেকে আমাদের কি 20, তার মানে এখানে সময়ের পার্থক্য 20 - 10, মানে 10 কিন্তু এখানে। তো এ বির জন্য যে সময়টা হবে এখানে, এ বি সমবেগে থাকায়, তো সমবেগের একটাই সূত্র s=vt, এটা দূরত্ব নির্ণয়ের সূত্র। দেখুন আমাদের এ এ থেকে বিতে কিন্তু একই বেগে আছে, তার মানে 10 চেঞ্জ হয়নি, তার মানে এখানে এটা কত 10, বেগের মান হচ্ছে 10 ইন্টু টির মানও কিন্তু আমাদের কি এখানে যে এই আপনার এ থেকে বি এর মধ্যে সময় কিন্তু 10 থেকে 20, মানে 10 সেকেন্ড, তার মানে 20 - 10, 10 ইন্টু 10 মানে কত হবে এখানে 100 মিটার হবে এখানে, ওকে। তো এবির মধ্যে কি গেছে 100 মিটার গেছে। আবার এনে বিসি যে বের করেন, এখানে বিসি বিসি হচ্ছে আমাদের এখানে, দেখুন এই বেগটা আগে ছিল কত এখানে 10 ছিল এখানে বিতে, কিন্তু কমে কমে কোথায় গেছে আমাদের এখানে এই সিতে চলে গেছে। সি মানে কি বলুন তো, সি মানে হচ্ছে আপনার 5-এ গেছে, ওকে। কোথায় গেছে 5-এ গেছে। তাহলে এবার আদি বেগ হচ্ছে আমাদের কত দিয়ে শুরু হবে এখানে 10 দিয়ে, কারণ পয়েন্টগুলো আকারে, আর শেষ বেগ কত হয়েছে 5 হয়েছে এখানে, ক্লিয়ার। চাইলে আপনি এখানে ওই সেম সূত্র ইউজ করতে পারেন এখানে, এই যাতে কি সূত্র, ওই দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে u+v/2 ইন্টু টি, বা আপনার এখানে ইউ হচ্ছে আমাদের কত, একটা হচ্ছে 10 + 5/2, আর আমাদের এই 10 থেকে 20 থেকে 25-এর মধ্যে দূরত্ব 5 কিন্তু এখানে, এটা 15/2 ইন্টু 5 এখানে, এটা গুণ করেন এখন। এটা হচ্ছে আপনার 7.5 ইন্টু 5, তো 5×7 = 35 না এখানে 35, আর হচ্ছে আপনার এখানে 37.5 হবে এখানে, ওকে।
আপনি যে ত্বরণ মরণ নিয়ে বের করেন, এখান থেকে একটু যে আসেন, এখানে ত্বরণ যে বের করেন, তাহলে আমাদের a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এখানে। তো ভি হচ্ছে আমাদের, দেখুন আমাদের 5, আর ইউ কত এখানে আমাদের -10, আর হচ্ছে টি কত এখানে 5। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে কত হবে এখানে -5/5 মানে কত -1 হবে, কারণ এই মাইনাসটা মন্দন বুঝাচ্ছে এখানে, ওকে মন্দন, কারণ বেগটা কিন্তু এখানে হ্রাস পাচ্ছে, ওকে মন্দন, জাস্ট আমাদের মন্দন বুঝাচ্ছে এখানে। আর আগের মতো যদি সূত্র করেন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি করেন, ইউ তো আমাদের আদি বেগে 10 নিয়ে শুরু হয়েছে, 10 ইন্টু টির মান কত 5, ওকে প্লাস হাফ ইন্টু এখানে মন্দন, জাস্ট এখানে মান পজিটিভ নিয়ে জাস্ট ক্যালকুলেশন হবে। আর আপনি যে মাইনাস নিয়ে করেন, মাইনাস নেন, তাহলে আমাদের কত টি স্কোয়ার মানে কি 5 এর উপর স্কোয়ার হবে এখানে, ওকে। তো 5×10 = 50। তো আমরা এখানে পেলাম কত মানটা বলতো 37 পয়েন্ট না সামথিং। তো 5×5 = 25, এটাকে যদি আমি এখানে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে এখানে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 পাবো এখানে। তো 12.5 করলে 37 পয়েন্ট, দেখুন এখানে 5 পাবেন, ওকে এত মিটার। তার মানে কিন্তু দুইভাবে করে কিন্তু মানটা আমি একই মান পাচ্ছি, ওকে। আর মোট দূরত্ব কত এখানে 37.5, তাহলে মোট দূরত্ব, মোটটা আমি যদি এস ধরি, তাহলে আমাদের এস অফ ওয়ে প্লাস এস অফ এ বি প্লাস এস অফ বিসি এখানে। তো আমাদের এখানে এটা কত একটা পেলাম, একটা হচ্ছে 50 পেলাম এখানে, একটা হচ্ছে 100 পেলাম, একটা হচ্ছে 37.5 পেলাম। যোগ করে দিলে যেটা হবে সেটা মোট দূরত্ব, ওকে একদম এ থেকে সির মধ্যে যে দূরত্বটা হবে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন। এই ছিল আর কি আমাদের বিষয়াদি। তো আমরা নেক্সটে করবো কি, নতুন একটা অধ্যায় চলে যাবো। আর যাদের ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আছে এখানে, যাদের সমস্যা আছে আর কি, ওগুলো আমাকে অবশ্যই জানাবেন। এবং যারা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করতে চান, আমাকে একটু জানাবেন যে ভাই আমার লাগবে এখানে। আমি সেই সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদের দিকে আগাবো আর কি, ওকে। ভালো থাকবেন।